সে আমাকে হুমকি ধুমকি দিচ্ছে যে সে জামাতে রোপণ আর সে কি করতে পারে, তার ক্ষমতা কতটুকু সে দেখাই দেবে। থানা দিয়ে আনছে না, থানাতে বাড়ি নিয়ে যাবে তাকে তারাইয়া, এরকম ধরনের নানান ধরনের হুমকি ধুমকি দিচ্ছে। সে জামাত শিবিরের দল করে, সে বড় নেতা রোপণ, এরকম নানান ধরনের হুমকি আমাকে দিচ্ছে, আমার সাথে তর্ক বিতর্ক করতেছে। থানার সামনে আমি জীবন দেবো, আমি এই ধর্ষণের বিচার চাই। আমি যদি আমার মেয়েরা ঠিক টাইমে না ডাকতাম তাহলে আমার মেয়েরা আজকে ধর্ষণ করে মেরে ফেলতো, এরকম আরো এলাকার আরো মেয়েদের এরকম মেরে ফেলতো। যদি আজকে এর বিচার যদি না হয় তাহলে এলাকার লোকজন আরো সাহস পাইবে কিছু দর্শন করে মাঝে ফেলবে। আমি আমার মেয়ের এই খারাপ কাজ করার জন্য আমি বিচার চাচ্ছি। যদি পুলিশ বিচার না করে তাহলে আমার জীবন এই জায়গায় দেবো, তখন আমি পুলিশের আমি দেখবো। না পাওয়ার পরে তার মা অনেক চিল্লার পাল্লা করার পরে মনে করেন সে ঘরের মধ্যে আটকা রাখছে, মানে এই কথা কেউ জানে না যে ঘরে আটকা রাখছে। পরে মনে করেন যে এমন চিল্লা চিল্লা আমার লোক কাছে এত চিল্লা কেন, তো মেয়ে কোথাও গেছে আসবে না, কয় না আমার মেয়ে কোথাও মানে আমি কেমন দেখলাম মানে আধা ঘন্টা মধ্যে পাচ্ছি না, মেয়ে গেল কোথায় না পাওয়ার কারণে মনে করেন যে ও দেখে যে আমি তো বিপদে পড়ে গেছি না, আমার টের পাই যাচ্ছে, মানে আমরা হাত পড়া মানে মনে করেন টের পাওয়ার পরে আমার মেয়েকে মনে করেন বাড়ি করে দিই। আধা ঘন্টা পরে আমার মেয়েকে বাড়ি করে দেওয়ার পরে আমার মেয়ে আসলে কয় আপু উনি আমাকে হচ্ছে অনেক খারাপ কাজ করতে লাগছে, কি করতে লাগছিল বলতে লুঙ্গি ফুলি করছে যে আমার এটা করো, মানে বলতে আমার মুখে বলতে লজ্জা করতেছে, মানে এটা বলতে আমার লজ্জা করতেছে যে এই ধরনের কাজটা করছে। আর ঘরের সাথে আমার ঘর সেটাতে পাতা পরিবেশ আছে, মানে আমার পাশের ঘরের লোক আছে, আমার মেয়ের সাথে আমি কোথায় নিরাপদ থাকি, আমার বাড়ির পাশে একদম বাড়ির সাথে। এটা সাপুর ইউনিয়ন গড়গড়ি গ্রাম।